আসসালামু আলাইকুম দর্শক, আমি অবায়দুর রহমান। আমি সবসময় চিন্তা করি যে আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অবস্থানকে আমরা চাঙ্গা রাখবার জন্য আমাদের দেশের অল্প মূলধনের উদ্যোক্তাদের যদি আমরা অনুপ্রেরণা দিতে পারি, যদি আমরা উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের দেশকে সফল এবং সাফল্যের অবস্থান করতে পারি। আমরা তো দূরীকরণের স্বার্থে আমরা সবাই উজ্জীবিত থাকবো, সবাই একত্রিত থাকবো। এদেশের প্রতি মানুষ যদি আমরা ভালো থাকি, তাহলে কিন্তু আমরা সুখী সমৃদ্ধ দেশ করতে পারি। আর সেই ধারাবাহিকতায়, সেই লক্ষ্যেই তেমনই একজন মানুষ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি এই মেশিনের সঙ্গে যুক্ত হয়েছেন কত বছর? এই গত রমজানের পরে নিয়ে এসছি মেশিনটা। অনুপ্রেরণা পেলেন কিভাবে? অনুপ্রেরণা বলতে আমি আসলে প্রায় 1 বছর আগে আমার এই সরিষার তেলের ব্যবসার একটা পরিকল্পনা আসছে। তা আমি চিন্তা করতাম সহজ হবে কিভাবে, ঝামেলা মুক্ত এবং আধুনিক প্রযুক্তির উৎকর্ষে সারা বিশ্ব চলছে। জি জি তাহলে সেখানে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত হবেন এমন আত্মবিশ্বাস নিয়ে আগাচ্ছেন। জি 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 তারপরে চিন্তা ভাবনা করলাম, বিভিন্ন নেটে ঘাঁটতে ঘাঁটতে এই মেশিন ক্রয় করা হচ্ছে কতদিন? 1 বছর। কেমন চালাতে পারছেন? যে আলহামদুলিল্লাহ, এর মধ্যে কিন্তু মেশিন কোনো ডিস্টার্ব তো পাইনি, সব এভাবে চলছে সমস্যা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তরা কিন্তু এই ব্যবসার মধ্যে যুক্ত হয় না, না। কিন্তু সেখান থেকে আপনি যে সাহসিকতাটা দেখিয়েছেন বা আপনি সাহস করে যুক্ত হয়েছেন, তাতে কেমন সফলতার অবস্থানকে অনুভব করতে পারছেন? সফলতা বলতে আমরা তো কেবল নতুন দিয়েছি, ইনশাল্লাহ আস্তে আস্তে ইনকাম বাড়বে, আলহামদুলিল্লাহ, আরো পরিচিতি লাভ পাবে। পরিচিতি লাভ হবে এবং এই মেশিনটা দেখা গেল যদি দীর্ঘদিন চালাতে পারি, তো আমার খেয়াল যেভাবে আমার ইনকাম আসতেছে, মনে হয় 1 বছরে মেশিনের দাম ইনশাল্লাহ ওইটাই আমি একটা কিছুটা লভ্যাংশের সফলতা, অবস্থানে লভ্যাংশ যদিও পারবো। পুঁজিটা বেশি হলেও মেশিনের সুবিধাটা অনেক ভালো পাচ্ছেন। জি আলহামদুলিল্লাহ। এবং ভাইজান, এটা বড় সুবিধা হলো আপনার এই শব্দ টব্দ নেই, বিরক্তকর না, এবং আপনার মেশিনের কারেন্ট বিলটা অনেকটা সাশ্রয়, যেটা অন্যান্য কারেন্ট বিল কি রকমটা ওঠে ভাইজান? আমার প্রতি মাসে 3,000, 3,500, 4,000 এর মধ্যে থাকে। তো অনেক কম, অনেক হ্যাঁ কম। অনেক কম। অন্যান্য মিলে শুনেছি ওরা 8-10,000, কিন্তু 20,000, আপনি চালান কত ঘন্টা প্রতিদিন? 8-10 ঘন্টা চালাই। 10টার পর থেকে 11টা পর্যন্ত চালাই। এরপরেও 3,500-4 হাজারের মধ্যে সীমাবদ্ধ হ্যাঁ, থাকে। এই মেশিনটা যদি আমাদের ম্যানুয়াল হতো, তাহলে মাসে 8-10 হাজার টাকা বিদ্যুৎ বিল আসতো, তাই তাই না? আসতো। তারপরে এতটা এর মধ্যে কোনো শব্দ দূষণ হয় না। এই তো নিরিবিলি কোনো শব্দ কথা বলছি, কোনো শব্দ নেই। আবার ওখানে মেশিনটার তেলটা আধুনিকভাবে ফিল্টার। এই মেশিনের যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, সেটাকে আপনি সার্ভিসিং করার জন্য আপনি নিজে পারদর্শী? সার্ভিসিং বলতে অভিজ্ঞতা আজ পর্যন্ত আমি ত্রুটি বলতে এই যে এটার মধ্যে একদিন একটা ছুরি ঢুকে বলছিল, এটা আমি টান দিয়ে খুলি বের করে আবার ছুরিটা বের করে এতটুকু। তাছাড়া আমি ত্রুটি পাইনি, মানে স্বাভাবিকভাবে চলে। একটা খুব স্বাধীন মনের মানুষ, হুকুম করার কেউ নেই নাকি আছে? না, আমার মন মতোই আমি। মানে ইনশাআল্লাহ আপনি এখন জোহরের আজান হলো, আপনি নামাজ পড়লেন? না, অবশ্যই আমি নামাজ পড়ে আপনার কাজ আপনি করলেন। আর আমি সবসময় চেষ্টা করি যে ভেজাল মুক্ত করার জন্য, মানে আমার পরিকল্পনা ওইটাই যে আমি মূলত আমার অসুস্থতার কারণেই আমি সরিষার তেল, আমার এই কোলেস্টেরলের কারণে সরিষার তেল ব্যবহার করি, কিন্তু ভেজাল মুক্ত যেন পাই নিজের থেকে, এই উদ্দেশ্যে নিয়ে কিন্তু মিলটা করছে। তাছাড়া ভাইজান, বর্তমান কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু এই সোয়াবিন তেল থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। কেননা এখন বর্তমানে আর সোয়াবিনের প্রতি মানুষের ইচ্ছা নেই। না, এটা কিন্তু অনেকটা বিভিন্ন বেরিয়ে সমস্যা আসছে। আমরা কিন্তু পূর্বে কোনো এক সময় আমার বাপ চাচারা, আমার মুরব্বী কাকারা কিন্তু আগে সরিষার তেল খাত। আমি কিন্তু আরাফাত মেশিনারিজের প্রোপাইটার বা এমডি, এই মেশিন আমদানির সঙ্গে যুক্ত মানুষ। আমি চাচ্ছি যে আপনার অনুপ্রেরণায়, আপনার ভালোবাসায়, আপনার দেখে, আপনার শুনে বা আপনার বুঝে আরও মানুষ অনুপ্রেরিত হবে বা আরও মানুষ উদ্যোক্তা হবে। কারণ 68,000 গ্রাম বাংলার প্রতিটা গ্রামে একটা মেশিন এরকম থাকলো না, এটা তো একটা অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, অল্প, এটা তো প্রয়োজন প্রত্যেক গ্রামে। গ্রামের কারণ যেখানে মানুষের বসবাস, সেখানেই খাদ্যের প্রয়োজন, আর সেই খাদ্য প্রয়োজনের স্বার্থে এমন মেশিনের সঙ্গে যুক্ত হওয়া প্রয়োজন। এখন বাংলাদেশে যারা উদ্যোক্তা হতে চাচ্ছে, আপনার অনুপ্রেরণায় বা আপনার ভালোবাসার কারণে যদি আরো কেউ হতে চাই, সেই সুবাদে যদি জনগণের উদ্দেশ্যে কিছু বলেন। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বেকারত্ব দূর হোক এবং তাদের সচ্ছলতা ফিরে আসুক। এই উদ্দেশ্যে সবাই যারা উদ্যোগী হতে চাবে তাদেরকে উদ্দেশ্য করে বলছে, তারা যদি চায় এই মেশিনটা একটু রেট বেশি হলেও, আমাদের বাংলার মেশিনের চেয়ে তো রেট একটু বেশি, তবে কারেন্ট সাশ্রয় দিয়ে প্রতি মাসে যদি 7-8 হাজার টাকা সাশ্রয় হয়, 7-12-84,000 টাকা প্রতি বছরে সেভ হচ্ছে। হ্যাঁ, সেই হিসাবে আপনার উদ্যোগ নিতে পারে সবাই, নিয়ে এবং সামনে নিজের জীবনে ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে কাজ করতে পারে। এই কিন্তু আপনার পরিচয়টা বলেন একটু। আমার নাম আবু বকর সিদ্দিক,
আমার বাড়ি নূরপুর। আমি এখানে পাশে একটা মাদ্রাসারও প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা জেলা হচ্ছে মেহেরপুর। মেহেরপুর। সম্মানিত দর্শক, জি। আপনাদের অনুরোধ রাখবো যে এই সব ভালো মানুষের অবস্থানকেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। এদের অনুপ্রেরণার কারণেই হয়তো এদেশে আরও উন্নয়নের অবস্থান বা এদেশের পরিবর্তন আসবে, এমনটা আমরা আশা করতে পারি। এদেশের মানুষের ভেজালমুক্ত খাবারের যোগানোর জন্য যেমনটা কাজ করছেন, সেই একটা প্রতিষ্ঠানের কিন্তু প্রধান শিক্ষক। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মতো মানুষকে আরও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।